ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে সে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করতে দেয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্লাস্টিকের পানির বোতল আমাদের মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা দিক। প্লাস্টিকের বোতলে থাকে মারাত্মক ধরনের বিষাক্ত কণা, যেটার নাম বিজ্ঞানীরা দিয়েছে মাইক্রোপ্লাস্টিক কণা। এই কণাগুলো যখন একজন মানুষের শরীরে ঢুকে পড়ে তখন এই মানুষটার দুইটা বড় ধরনের রোগ হতে পারে। এটার এক নাম্বার হচ্ছে তার ক্যান্সার হবে, দ্বিতীয় নাম্বার তার হরমোন পরিবর্তন হয়ে যাবে। আপনি জানেন যে একজন মানুষের যখন হরমোন পরিবর্তন হয় তার শরীরের ভিতরে ব্যাপক পরিবর্তন দেখা যায়, যার পরিপ্রেক্ষিতে এমন কি দেখা গিয়েছে যে পুরুষ থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে পুরুষও হয়েছে। এর মূলত কারণটা হচ্ছে হরমোন পরিবর্তন। এই যে প্লাস্টিক কণা আমাদের ক্যান্সার উৎপাদন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে একটা আয়াত এভাবে যে মানুষ খবরদার, তোমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে এনো না। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। খবরদার মানুষ, তোমরা নিজেরা বিপদ, এই জলে স্থলে যত বিপদ হয় এটা মানব সৃষ্ট বিপদ। আজকে গোটা পৃথিবীতে প্রতিদিন 1.4 বিলিয়ন বোতল, প্লাস্টিকের বোতল তৈরি হচ্ছে, যেটা 100 বছরেও মাটির নিচে থাকলেও নষ্ট হবে না, সমুদ্রে থাকলেও এটা নষ্ট হবে না। তো আপনি বুঝতেই পারছেন নিঃসন্দেহে প্লাস্টিকের বোতলটা মানুষের জন্য কতটা ক্ষতিকর। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সে এখানে যে স্ট্র্যাটেজি, তার কৌশল খাটিয়েছে তার জনগণকে সচেতন করার জন্য, সেখানে দেখেন কত অসাধারণ তার কৌশল। সে নিজে প্লাস্টিকের বোতল ব্যবহার করে না, সো তার জনগণ এটা যেন শিখে, তারাও যেন প্লাস্টিকের বোতল ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখে। তার স্ট্র্যাটেজি, কৌশলটা দেখে আমি অবাক হয়ে যাই যে একজন মানুষের প্রত্যেকটা কাজের মধ্যে ব্যবসা কিভাবে খুঁজে বের করা যায়, কিভাবে করে মানুষকে ভালো কাজের ইমপ্রুভমেন্ট ঘটানো যায়, কিভাবে মানুষকে সচেতন করা যায়, সেটা যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও হওয়া যায় সেটা তিনি দেখিয়েছেন। যে আমি রাজনীতি করব, আমি দেশ চালাবো, সেখান থেকেও আমি আমার জনগণকে ভালো মেসেজ ক্রিয়েট করতে পারি, ভালো মেসেজ আমি তুলে ধরতে পারি। যেটার উদাহরণ হচ্ছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে সে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করে না। এখান থেকে মানুষ সচেতন হবে। নিঃসন্দেহে এটা অ্যাপ্রোপ্রিয়েট করার মতো খুবই প্রশংসিত একটি বিষয় যে উনি এই কৌশলগুলো বুঝতে পারেন। কিন্তু আমরা দেখলাম যে এই জাতীয় মানুষের বিরুদ্ধে এখন এক শ্রেণীর মানুষ উঠে পড়ে তাদের বিরুদ্ধে লাগা শুরু হয়ে গিয়েছে। সো আপনারা সতর্ক হন, ভালো মানুষদেরকে কাজ করার সুযোগ দেন। ভালো মানুষকে কাজ করার সুযোগ দিলে দেশ জাতি উভয় নিরাপদ থাকবে। আর চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ এদেরকে বসালে দেশ আবার সেই জিরো টলারেন্সের দিকে চলে যাবে। সো আবার দেশ ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভালো কাজগুলো বোঝার তৌফিক দান করুন।